আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা নোডাল অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করব। সো দেখো, আমরা এখানে একটা সার্কিট ডিজাইন করেছি। এই সার্কিটের আমাদের কি করতে হবে? নোডাল অ্যানালাইসিসের সাহায্যে আমাদের কি করতে হবে? আমাদের ভোল্টেজটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? সো আমাদের এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে। এই ভোল্টেজটা হলো ধরলাম V0। এই ভোল্টেজের মানটা অর্থাৎ V0 মানটা আমাদের কি করতে হবে? ডিটারমাইন করতে হবে কিসের সাহায্যে? নোডাল অ্যানালাইসিসের সাহায্যে। আচ্ছা, তো দেখো আমরা কিভাবে নোডাল অ্যানালাইসিস করব। সো নোডাল অ্যানালাইসিস করতে হলে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল KCL এবং KVL, হ্যাঁ ঠিক আছে। KCL অর্থাৎ কারশফ ভোল্টেজ ল এবং কারশফ কারেন্ট ল, হ্যাঁ ঠিক আছে। এই দুইটা রুলস সম্পর্কে একটু ওভারঅল আমাদের কি থাকতে হবে? ধারণা থাকতে হবে। এই দুইটা রুলস অর্থাৎ আমাদের যে কারশফ ভোল্টেজ ল এবং কারশফ কারেন্ট ল সম্পর্কে যদি আমাদের ইন ডিটেলস কিছু তো বেসিক যদি ধারণা থাকে, তাহলে আমরা নোডাল অ্যানালাইসিস ইজিলি করতে পারবো। এবং নোডাল অ্যানালাইসিস করতে হলে আমাদের একটা বিষয় মাস্ট মনে রাখতে হবে। সেটা কি করতে হবে? আমাদের যে নোটগুলো থাকবে, অর্থাৎ নোট কি এই সম্পর্কে যদি তোমরা না জেনে থাকো, তাহলে অবশ্যই কি করবো? কমেন্ট করবো। আমরা নেক্সট ভিডিওতে নোট সম্পর্কে আলোচনা করব। সো দেখো, নোডাল অ্যানালাইসিসে অবশ্যই মাস্ট বি আমাদের একটা মনে রাখতে হবে, অর্থাৎ আমাদের আননোন প্যারামিটারগুলো কম করা। হ্যাঁ, যত আমরা আননোন প্যারামিটার কম করতে পারবো, তত আমাদের কি হবে? ইকুয়েশন কম হবে, এবং ইকুয়েশন কম হলে আমাদের ম্যাথগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এই সার্কিটের আমরা কিভাবে সলিউশনটা করি। সো দেখো, আমরা এখন কি করব? এখানে একটা নোট দেওয়া আছে, আমাদের অলরেডি গিভেন দেওয়া আছে V0, এবং এই নোটের আমাদের কি করতে হবে? ভোল্টেজ ডিটারমাইন করতে হবে নোডাল অ্যানালাইসিসের সাহায্যে। সো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা কি বিডি একাডেমি কেয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। সো দেখো, আমরা এখন কি করি? আমাদের এখানে একটা দেখো, আমাদের এখানে কিন্তু কারেন্ট ডিরেকশনগুলো দেওয়া নেই। হ্যাঁ দেখো, আমাদের এখানে এই যে 15 ভোল্ট থেকে আমাদের কি কারেন্টের ডিরেকশনগুলো দেওয়া নাই। সো যদি কারেন্টের ডিরেকশন দেওয়া না থাকে, তাহলে আমরা ইচ্ছে মতো কী করতে পারবো? ডিরেকশন দিতে পারবো, মাস্ট। আবার আমি কথাটা বলছি, যদি ডিরেকশন না দেওয়া থাকে, কারেন্টের ডিরেকশন দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? ইচ্ছা মতো কী করতে পারবো? ডিরেকশন দিয়ে নিতে পারবো, এবং যে অনুসারে ডিরেকশনটা দেবো ওই অনুযায়ী আমরা কি করব? কাজ করব। সো এটা মনে রাখবা। আর যদি ডিরেকশন দেওয়া থাকে, তাহলে ওই ডিরেকশন অনুসারে কাজ করব, ঠিক আছে। আচ্ছা, সো আমরা ধরে নিলাম 15 ভোল্ট থেকে একটা এখানে ইন করতেছে এই ভি নোডে আমাদের কি নোডে আমাদের কি করতে ইন করতেছে, এবং বাকি দুইটা কি করতেছে? আমাদের আউট করতেছে। হ্যাঁ, ধরলাম এই কারেন্টের ডিরেকশনগুলো ধরে নিলাম, ঠিক আছে। সো এই অনুসারে যদি আমরা কাজ করি, তাহলে দেখো এই 15 ভোল্টটাকে আমরা কি করব? এখানে আমরা একটা অর্থাৎ এই ভি নোডে অর্থাৎ আমরা কি করব? এখন এই V0 নোডে আমরা কি করব? এই V0 নোডে আমরা কি করব? এখন আমরা কি করব? অবশ্যই KCL ইউজ করব। হ্যাঁ, কারশফ কারেন্ট ল অর্থাৎ কি? কারেন্ট আমরা জানি কারেন্ট ইকুয়াল টু কি হবে? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। হ্যাঁ ঠিক আছে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এই অনুসারে আমরা এখন কাজ করব। ধরলাম এই দিকের কারেন্টটা I1, হ্যাঁ এই দিকের কারেন্টটা I1, এবং এই দিকের কারেন্টটা ধরলাম আমরা I2, এবং এই দিকের কারেন্টটা আমরা ধরে নিলাম হ্যাঁ I3, ঠিক আছে। সো দেখো, IN আমাদের কি করছে? V0 ইন করতেছে, এবং I2 এবং I3টা আমাদের কি করছে? অর্থাৎ আউট হইতেছে, হ্যাঁ আউটগোয়িং কারেন্ট। সো আমরা কি জানি? কারশফ কারেন্ট ল অনুসারে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটকামিং কারেন্ট, ঠিক আছে। I1 ইকুয়াল টু I2 প্লাস I3। সো দেখো, আমরা কি করব? এখন এই নোডে অর্থাৎ I1 নোডে এখন কি করব? KCL ইউজ করব। সো KCL মানে কি? অর্থাৎ যেহেতু KCL মানে V/R, অর্থাৎ কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। সো আমরা এখন এই নোডে আমরা ভোল্টেজের যে ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হবে। সো অর্থাৎ এই I1 কারেন্টের ভোল্টেজের ডিফারেন্সটি কি কত হবে? আমাদের ভোল্টেজের ডিফারেন্স হবে 15 মাইনাস V0। রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? অর্থাৎ এইখান থেকে দেখো, অর্থাৎ এই অংশে আমি একটু মার্ক করে দেই, অর্থাৎ এইখান থেকে দেখো এই পর্যন্ত আমাদের ভোল্টেজের ডিফারেন্স কত? দেখো 15 মাইনাস V0 ডিভাইডেড বাই কত? 5, রেজিস্ট্যান্সটা 5 ইকুয়াল টু, সিমিলারলি পরবর্তী নোডে কত হবে? V0 মাইনাস 10 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত আছে? 10।
প্লাস পরবর্তীতে এখানে কত হবে ভি নট। এখানে দেখো আমাদের একটা রেফারেন্স নোড ধরতে হবে, ঠিক আছে, অর্থাৎ কার্ভ ভোল্টেজ এই যে ভূমিকে আমরা কি করব রেফারেন্স ভোল্টেজ হিসেবে ধরে নেব, অর্থাৎ এটাকে 0 ভোল্ট। দ্যাট মিনস ভি নট মাইনাস 0 ইকুয়াল টু কত হবে, এখানে দেখো এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা হলো 6 আর একটা হলো 4। দ্যাট মিনস 6 এবং 4 যদি আমরা সিরিজে কানেক্টেড, দ্যাট মিনস দেখো এটা সিরিজে কানেক্টেড, দ্যাট মিনস এই দুটো যোগ করলে কত হবে 10। দ্যাট মিনস আমাদের এখানে কত হবে ভি নট মাইনাস 0 ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 10। সো আমাদের এইটুকু অংশ শেষ। জাস্ট এখন যদি আমরা কি করতে পারি, এটাকে জাস্ট আমরা যদি ক্যালকুলেটরে প্রেস করি জাস্ট আমাদের মানটা বের হয়ে আসবে। যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে কত হবে দেখো 15 মাইনাস ভি নট বাই 5 ইকুয়াল টু কত হবে ভি নট মাইনাস 10 ডিভাইডেড বাই 10 প্লাস ভি নট বাই 10, ঠিক আছে। সো এটা আমরা কি করতে পারি, সরি ভি নট, সো এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি। যদি তোমরা ক্যালকুলেট নাও করো তাহলে লসাগু করে করতে পারো। সো এটা অ্যান্সার কত হবে সেটা তোমরা অবশ্যই কী করবা, কমেন্টে অবশ্যই জানবা। সো আমি বলে দিচ্ছি অ্যান্সারটা, আমাদের ভি নটের মানটা হবে 10 ভোল্ট, ঠিক আছে। দেখো আমরা ইজিলি আমরা কি করতে পারলাম, নোডাল অ্যানালাইসিসের সাহায্যে এই সার্কিটের আমরা কি গণনা করতে পারলাম, আননোন যে আমাদের একটা নোট ছিল ভি নট, এর ভি নটের মানটা বের করতে পারলাম। সো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।